আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি বিজন গুহ। দর্শক, জ্বালানি সংকটের খবর জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, মাত্রই আমরা ঢাকার কথা জানছিলাম। খুলনাতে পাম্পগুলোতে আসলে জ্বালানি সংকটের চিত্র কেমন আছে? দাম বৃদ্ধি হয়েছে এবং সংশ্লিষ্টরা কি বলছেন আসলে, এবং ভোগান্তি কমেছে কিনা কোনোভাবেই? বিজন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, কিন্তু যে অর্থে দাম বৃদ্ধি করেছে যে মানুষের ভোগান্তি কমবে, কিন্তু আমরা সেটি সেই চিত্রটি দেখছি না। আমরা খুলনার যে 29টি পাম্প রয়েছে, সে তেলের পাম্পে আমরা গিয়েছি এবং আমি এখন দাঁড়িয়ে আছি কেসিসি পাম্পে। সেখানে আমি আপনাকে একটু দেখাতে চাই যে সকাল থেকে মানুষ কি পরিমাণে লাইনে দাঁড়িয়ে আছে। রোদ বৃষ্টি ঝড় রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ। এবং হয়তো এই পাম্পে আমি জানতে পেরেছি যে আজ তেল দিয়েছে 3000 লিটার পেট্রোল, 3000 লিটার তেল এবং 3000 লিটার ডিজেল। কিন্তু তো যে পরিমাণে মানুষ আছে তারা হয়তো অর্ধেক মানুষ না, তেল ছাড়াই ফিরে যেতে হবে অনেক মানুষকে। আমি আপনাকে আরো একটু জানিয়ে রাখতে চাই যে খুলনার যে 3টি জ্বালানি তেল পাম্প রয়েছে, সেখান থেকে আগের চেয়ে পদ্মা মেঘনা যমুনা সেখান থেকে আরো 3 লক্ষ লিটার তেল বেশি দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও চাহিদা পূরণ হচ্ছে মানুষের। তো কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মহোদয়ের কক্ষে জ্বালানি তেল পরিবেশক সমিতির সাথে বৈঠক হয়েছে। সেখানের একজন নেতা আমাদের সামনে এখন উপস্থিত। সেখানে কি সিদ্ধান্ত হচ্ছে আমি একটু জানতে চাই। সহসভাপতি খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি, আমাদের আজকে মিটিং এ ডাকা হয়েছিল এবং ওইখানে একটা ফুয়েল অ্যাপ সম্পর্কে আমাদের একটা ট্রেনিং দেওয়া হয়েছে। আশা করি অতি দ্রুত প্রত্যেকটা মোটরসাইকেল এবং গাড়ি যাতে অ্যাপের মাধ্যমে আওতায় আসে এবং সঠিক বন্টনে তেল পায়, সেই ব্যবস্থার জন্যই আজকে মিটিংটা ছিল। ধন্যবাদ। আপনি শুনলেন যে নতুন একটা অ্যাপস এর মাধ্যমে তেল দেওয়া হবে, তাহলে হয়তো সাধারণ মানুষের লিয়াকত, আপনাকে ধন্যবাদ।